সিদ্দিকানা করি তারো মুর্শিদ নামের শরীরে সারো দয়া মুর্শিদ নামের করি ওরে কে হবে তোর পারে মুর্শিদ ধরে জুড়ে حسبي ربي جل الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا يمر الله تعبد नहीं अमर नबी तारा भाई नहीं अमर अल्लाह तारा माबूद नहीं अमर नबी तारा भाई नहीं अरे सही नबी के पैसे भाई नहीं सही Allah doya daina ilaha la ilaha la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam बंद रख देना सबानिल मालिक के आवाज बोलते सबानिल मालिक के কথা বলাই কে ভাষা শিখায় কে গুণগান গাওয়ায় কে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর-রহমানের 4 নম্বর আয়াতে বলে দিয়েছেন কথা বলাইছে আল্লাহ যদি কথা না বলাইতো আমি আমাকে কথা বলতে পারতাম না আল্লাহ যদি না বলাইতো কেউ কোনো কথা বলার সুযোগ ছিল না আল্লাহ সুযোগ করে দিয়েছেন এই জন্য শুকরিয়া আদায় করবো এই জন্য আল্লাহকে ডাকতে পারবেননি কথা বলে ডাকা যাবে মুহূর্ত সময় অল্প সময় কারণ সেটা পূর্বে জিক্রিল্লাহ সুবহানাল্লাহ বলেন এই জন্য আল্লাহ কোন সময় ডাকবো যারা রাস্তাঘাটে জিক্রির দাঁড়িয়ে আছেন কেউ দূরে থাকবেন না জবানটা বলে দিয়া আল্লাহ নামের ইসমে যাদের জিকির Allah
आई मोहम्मद कमले वाला आई दरियामा ब्रोकन रामा आई मोहम्मद कमले वाला आई दरियामा ब्रोकन रामा समझे तो तेरी गुना में समझे तो तेरी गुना में समझी जाओ समझी जाओ आई मोहम्मद कमले वाला आई दरियामा ब्रोकन रामा आई मोहम्मद कमले वाला आई दरियामा ब्रोकन रामा Porque tanto पानी सोनी से बोले कोले porque tanto पानी porque tanto पानी सोनी से बोले कोले गोलाग लोहिया पीकर जोड़े गोलाग लोहिया पीकर जोड़े बस गोबंगा चल सोना जाति मोहम्मद कमले वाला आज दरियामा ब्रोकन रामा आई मोहम्मद कमले वाला आज दरियामा ब्रोकन रामा समझे तो कई गुना में समझे तो कई गुना में समझी धर्म बोले रामा आई मोहम्मद कमले वाला आई दरियामा ब्रोकन रामा मरहबा আমার বলছে দিল আমার মন দিয়া আমার বলছে দিল আমার মন দিয়া মন বইরা মন বইরা মন আমাকে দিশা নিল মন দিয়া আমার সব নিল মন দিয়া Oh, Dava Nagi Gloria, mighty Deva, oh, Dava Nagi Gloria, mighty Deva, আমার মন সে নিল মনে করে
মারহাবা তোমরা কে বলবা আমার অন্তর কইরা কইলা আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জাদলা আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জাদলা মারহাবা এই জগতে প্রেম করিয়া বাজিয়া দেওয়ালা এই জগতে প্রেম করিয়া দয়া দেওয়ালা ও পারা পাচ্ছেওয়ালা ঈশ্বর কইরা কইলা আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জাদলা আমি জানি গো দয়ালের নামে আছে কত জানা কিনা এখন ভাবিলে কি হবে গো হইবার হইয়া গেছে ওর মন দিয়াছি যেই তরে প্রাণ যাবে তার সঙ্গে গো ওর মন দিয়াছি যেই তরে প্রাণ যাবে তার শোনে গো যা হইবার যা হইয়া গেছে একটা জবান বন্ধ রাখবেন না কিছু কারণে বলি আল্লাহু আকবার জোরে করে আল্লাহু আকবার একটু আওয়াজ দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ খুশি না রাজা কথা বলেন খুশি না রাজা নাকি কষ্ট হইতেছে আপনাদের একটু আলোচনা করলে কষ্ট হবে ভিতর ডানে বামে যাওয়ার সময় নেই আলোচনার ভিতরে ঢুকে গেলাম আল্লাহ ওদের দরবারের মাহফিল কোরআনের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন শুনেন আল্লাহ ডাক দিয়ে কয় কুলু মা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া করে সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও সুবহানাল্লাহ বলবেন আল্লাহু আকবার কার সঙ্গী হও সত্যবাদীদের সত্যবাদী কারা সত্যবাদী হইল যারা ওলি আল্লাহ সুবহানাল্লাহ ওলি আল্লাহ ছাড়া যত ভাই আছে সব হইল আত্মার বাচ্চা দেখছি না আমাকে বলেন দেখছি না একমাত্র ওলি আল্লাহ যারা তারাই সত্যবাদী তাদেরকে আল্লাহ বলছে না তারা কোনো ভয় নাই বলা ভূমিয়া জানু তারা কোনো চিন্তা এখন বলতে পারেন চিন্তা নাই তার কারণ ভয় নাই মানলাম আল্লাহর ভয় নাই চিন্তাও নাই এটার কারণ থাকে এটার একটা অন্যতম কারণ হচ্ছে কারণ তাদের জবান আমার আল্লাহর জবান হয়ে যায় শুধু দেখুন না তাদের জবান কার জবান হয়ে যায় আল্লাহর জবান কেমনে আল্লাহর জবান হয় একটা ঘটনা অনেক জায়গায় আলোচনা করেছি সব করে সংক্ষিপ্ত আকারে বলবো কষ্ট করে আপনাদের আব্দুল কাদের জিলানী ও জিলানী রহমতুল্লাহ আলাইহি এই পৃথিবীর জমিনে তিনি কি দুনিয়াতে আয়সাউলি হচ্ছে না বেউলি বলেছেন আয়সাউলি না বেউলি হাই বরফির আরজল খাদে জিলানে জিলানি তোমারি নামে গুনে আগুন হইয়া যায় পানি আই গরম বিরাল দরকার জিলানে জিলানি তোমারি নামে গুনে আগুন হইয়া যায় বানি কিনা জিলানে জন্ম তোমার পরীক্ষা হয়ে দিয়া আবু সালে জঙ্গে মুসা তোমারি দেহই পিতা উম্মর খায়ের মাফাতে তোমারি হয় মাতাতি তোমারি নামে গুনে
আগুন হইয়া যায় পানি আই বড় পেয়াদ দল কাদের জিনানে জিলানি তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি ঠিক কিনা একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলি আল্লাহু আকবার হে আমার বাবা লীলা সময়ের ঘটনা বলবো কারণ তিনি মাদ্রাসা পেটের ভিতরে 18 পারা কোরআন মুখস্থ করিয়া তারপরে দুনিয়া যাইছে এই হল আব্দুল কাদের নাকি আমরা আব্দুল কাদির হ্যাঁ আমরা আব্দুল কাদির সারাদিন ছাত্র হয়েছে গেছি না আমাদের কথা হয় না আছে না নাই আছে না নাই আমার বাবাজিরা বন্ধুরা এই দুঃখী মনোযোগ ওই সময় ছিল ওই বাচ্চার একটা সন্তান উপযুক্ত হয়ে গেল চিন্তা করলো আমার সন্তানদের আমি লেখাপড়া করাইতে পারলাম না মানুষের মতো মানুষ বানাইতে পারলাম না এই সন্তানদের সাধারণ কোনো মেয়ে বিবাহ করাইব না এই সন্তানের জন্য 30 পারা কোরআনের একটা হাফেজ আমি প্রয়োজন জোরে জোরে সুবহানাল্লাহ ভালো না খারাপ কথা বল না ভালো না খারাপ কি পারা 30 পারা কোরআনের হাফেজ আমি উজিরে ডাক দেয় উজি 30 পারা কোরআনের হাফেজ আমি খুঁজে আনো সুবহানাল্লাহ উজির ডাক দেয় কই বাচ্চা গো এই রাত্রির ভিতরে আপনি কেমনে পাবেন গো কারণ এই রাত্রির ভিতরে 30 পারা কোরআনের হাফেজা কোনো মেয়ে নাই ওই তারপরে কইটা দেখো না 30 পারা কোরআনের হাফেজা আমার খুব খাওয়ারে পায় না তো এখন কি করবো একটা কাজ করো আমাদের মসজিদের ইমাম সাহেবের কাছে যায় জিজ্ঞেস করো কোন 30 পারা কোরআনের হাফেজা আছে কিনা সুবহানাল্লাহ কষ্ট হইতেছে মনে আপনারা আওয়াজ একটু জোরে দেন আল্লাহু আকবার ইমাম সাহেবের কাছে মানুষ কোন সময় যায় জানেন দেখবেন মুমূর্ষ রোগী যাকে পি কার রাখে না বাড়ি চায় না কয় হুজুরের কাছে যা একটু বাড়ি ভরান ওইতে মরবো আল্লাহ বাঁচবো কথা কোন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা ইমাম সাহেবের কাছে যায় ডাক দিয়া কই ইমাম সাহেব বাচ্চা এসেছে কই কি সর্বনাশ বাচ্চা কেন আসলো আমার যদি বাচ্চা বলতো আমি নিজেই যাইতাম এখন বাচ্চা আমার এখানে কেন না জানি আসছে কি অন্যায় হয়ে গেল কি অপরাধ হয়ে গেল বাচ্চা সামনে হাজির ডাক দিয়া হয়ে হে হুজুর ইমাম সাহেবকে বড় বাগির হয়ে ঘরের সামনে এসে কয় বাচ্চা কিসের জন্য আপনি আসলেন জানতে বড় মনে চায় বাচ্চা ডাক দিয়া প্রজেক্ট করে ভাই একটা প্রজেক্ট বন্ধ চেষ্টা করি একটু যেন ঠিক হয়ে যায় আমিন গণ বাচ্চা ডাক দিয়া কয় জীবনের মধ্যে পড়লে আপনার সামনে হাজির হইলাম ইমাম সাহেব ডাক দিয়া কয় আপনি এটা কি বললেন বিপদে পড়বো গরিব মানুষ বিপদে পড়লে পড়বো সাধারণ মানুষ আপনি বাচ্চা মানুষ টাকার অভাব নাই পয়সার অভাব নাই আপনি আবার কিসের বিপদ কথা কোন দেখছে না পেটে এমন বিপদ যেটা আপনি ছাড়া উদ্ধার হওয়া সম্ভব না কারণ ইমাম সাহেব যত ছোটই হোক যত কম দামি হোক বাচ্চা নিচে থাকলে হচ্ছে ইমামের পিছনে দাঁড়াইতে হয় কথা কোন দেখছে না যেরকম না ঠিক কিনা সম্মান বাড়াই দিতে কে বাড়াইতে আলো বাড়াই দিচ্ছে ডাক দিয়া কয়ে আমি তো বলতে পারবো কিন্তু আমার বড় ভয় লাগে বাচ্চা ডাক দিয়া কয় বুঝলাম না আমি বাচ্চা যেখানে তোমার কাছে আসছি তোমার আবার কিসের ভয় সুবহানাল্লাহ ডাক দিয়া কয় বাচ্চা গো ও বাদশা নির্ভয় বলতেছি আমার যদি কিছু ক্ষতি হয়ে যায় কিন্তু আপনি দেয় দেখবেন কোনো সমস্যা নেই এইবার ডাক দিয়া কয় ও বাদশা
আপনি যে উজনি দিয়ে এতদিন পর্যন্ত খবর পাঠাইছেন, এই উজনির মেয়েটাই হইল 30 পারা কোরআনের হাফেজা। বাচ্চা জয় ফিরেও যে এতদিন দুধ কলা খাওয়া দিয়ে শ্বাস পাচ্ছি, সারা দেশে আমার ঘুরাইলি তোর করে কোরআনের হাফেজা মেয়ে তুইয়া উজির হুজুর বাচ্চা আমার মেয়েটারে কোনো উপযুক্ত হয় নাই, বয়স হয় নাই। বয়স হয় না না হয় না আমি বুঝতাম, তুই মিথ্যা কথা আশ্রয় নিবি কেন হুজুর? আমার মেয়েটা যদি আপনার ঘরে চলে আসে, আমার মেয়ের মা নাই, ছোটবেলায় জন্ম দিয়ে মারা গেছে, আমার খাবার দাবার কে খাওয়াইবে, আমার কাপড় চোপড় কে যৌথ করে দিবে, এই জন্য আমি আফসোস করে বলতে পারি নাই। ডাক দেয়া করে ভাবছিলাম তুই জ্ঞানী, আসলে তুই মূর্খের বাপ। কথা বলতে কি না? তোর মেয়ে যদি আমার এই রাজপ্রাসাদে আমার সন্তানের বিবি হয়, তাইলে তো তুই আর উজির থাকবি না, তুই তো আমার বিয়াই হয়ে যাবি। কথা বলেন ঠিক কিনা? তোর কি মানুষ কম করবে? তারপরেও অনুমতি দিলে আমার মেয়েকে দিন নিতাম, কারণ ইসলাম দায়িত্ব দিয়েছে আগে মেয়ের সাথে দিন আনতে হয়। কথা বলেন ঠিক কিনা? বুড়া কন্যা ঠিক কিনা? মেয়ের কাছে গেছে, মা তোমার জন্য বিবাহের প্রস্তাব এসেছে। কোথায় থেকে? বাচ্চার ছেলে। বাবা বাচ্চার ছেলে লেখাপড়া কি শিখি 30 পারা কোরআনের হাফেজ নাকি আলেম? ডাক দেওয়া কয় মারে জীবনে কোনোদিন মক্তবের বারান্দার যাইতেও কথা কয় না, মক্তবের বারান্দার যাইতেও বড় লোকের গোলা বানাবার কেউ কষ্ট নিয়ে না মনের মধ্যে, উপরে তো পড়তেও পারে কিছু কথা, দেখটা তার উপরে যাইতো না। কথা বলতে কি না? কিছু কথা তো উপরে করবেও, এগুলি ধৈর্য সহকারে মাইনে দিতে হবে। ডাক দেওয়া আমার মেয়েটার কাছে গেলাম, মেয়ে ডাক দিয়ে আব্বা, যে মানুষটা উজু জানে না, গোসল জানে না, তার সঙ্গে আমি 30 পারা কোরআনের হাফেজা, কেমনে সংসার করবো? আসলে তো কথা কি? কথা বলতে বলেন ঠিক কিনা? এইরকম বুড়া মানুষ কিছু দেখছেন, আছে না নাই? উজু নাই, গোসল নাই, স্বামী কি করে খবর নাই, আছে না নাই? কথা বলেন আছে না নাই? ডাক দিয়ে আপনি যা বলেছেন আমি তার কাছে দিব অবশ্যই রাজি না। উজির যখন বাচ্চার সামনে হাজির হয়ে গেছে, বাচ্চা কি ডাক দিয়া কয় উজির, বুঝলাম না তোমার মনটা বেজার কেন? যাওয়ার সময় তোমার মন দেখলাম কত আনন্দ দেখা যায়, এখন তোমার মনটা বেজার, তার কারণটা জানতে বড় মনে চায়। ডাক দিয়া কয় হুজুর গো, আপনার সন্তান লেখাপড়া করে নাই, ওষু জানে না, গোসল জানে না, এই সন্তানের সঙ্গে আমার 30 পারা কোরআনের হাফেজের মেয়েটার যদি বিবাহ দেই, তাইলে কেমনে গো সংসার করবে? আমার মেয়ে রাজি না। বাচ্চা ডাক দিয়া করে বুঝিলে এতক্ষণ পর্যন্ত তোমার কথা সব কিছু শুনছি, এখন শোনার মতো ধৈর্য এবং সময় আর আমার নাই। এটা বুঝিল তোমার মেয়েটা যদি আমার রাজপ্রাসাদে না দিয়া যাও, পুলিশ পাঠায় দিব, সৈন্যবাহিনী পাঠায় দিব রে, তোমার গর্দান যাবে, তোমার মেয়েরও যাবে। আগে রাজার হুকুম বুঝেনি তো আর কোনো ডাইন বাউ বুঝে না। ঠিক আছে, আর একটা সুযোগ দেন। কয়টা সুযোগ? কথা কয় কয়টা সুযোগ? সুযোগ ধরি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মুর্শিদ নামে তোরে তার দয়াল মুর্শিদ না আমের তোরি। ফাতে ফাতে সাল বলে কষ্ট হয় আপনাদের। তার মুর্শিদ নামে তোরে তার দয়াল মুর্শিদ না আমের তোরি। ওরে কে হবে তোর পারে?
শরীরে চালা দয়া শিবির ছাড়া শরীর একটা জবান বন্ধ রাখবেন না, কিন্তু কানে বলি আল্লাহু আকবার। এই আমার বাবাজিরা একটু সময় দেন, বাড়িতে যায় ডাক দিয়া কয় মা গো, ও মা, ও মা, ও মা, শোনো শোনো, আমি তোমার কাছে সাবধান জানাই, তুমি হয়তো রাজি হও, হয়তো তোমার বরদান যাবে, হয়তো রাজি হও, হয়তো তোমার কি যাবে, কথাটা কি যাবে, বরদান যাবে, সব করে দিলাম। এবার ডাক দিয়া কয় ঠিক আছে যান, আমি রাজি। ইজাব কবুল হয়ে গেছে গো। আচ্ছা যাই হোক, বাড়ির সময় চলে এসে কবুল হয়ে গেল। বাসর রাতের ভিতরে লম্বা কাহিনী একেবারে সব হুজুর বলছেন, একেবারে শেষ। বাসর রাতের ভিতর থেকে অনেক কিছুর উপরে ঘর থেকে বাহির হয়ে গেল একটা মাত্র জিনিস পাওয়ার জন্য, সেটা হচ্ছে মুর্শিদের চরণ। মুর্শিদের চরণ পাওয়ার জন্য ঘর থেকে বের হয়ে গেছে। কারণ মুর্শিদ চরণ যদি না পায় একজন মানুষ আল্লাহওয়ালা হইতে পারবে, আল্লাহওয়ালা হইতে পারবে না। ঘর থেকে বাইরে হয়ে কথা বলেছে, মনের চোখে গান গাইতে শুরু করে দিল। আচ্ছা ঠিক আছে, যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সঙ্গী হও, তাই না? তুমিও বলি আল্লাহ হয়ে যাবে।